আমাদের আজকের রেসিপি বেগুন খাসি। এই রেসিপিটি এমন স্বাদের একটি রেসিপি, এইটি রান্না করলে আর কিছুই লাগে না। আমার কথার মানে হচ্ছে গিয়ে যে বেগুন খাসি যদি আমরা রান্না করি তাহলে দেখা যাবে এই এক তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে এবং খেতে ভীষণ সুস্বাদু। এই রেসিপিটি রান্না করলে একদম খাসির মাংসের স্বাদ এনে দেয়। তো আসুন আমরা রান্না শুরু করে দেই বেগুন খাসি। আমরা আগে বেগুন কুটে পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে বেগুনের যে কষগুলো সেগুলো বেরিয়ে যাবে। আমাদের গাছের বেগুন, কোনো সার বীজ দেওয়া হয়নি। আমি বেগুনগুলো এইভাবে কেটে নিচ্ছি, আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। বেগুন পানি দিয়ে ভিজিয়ে রাখলে যেটা হয়, বেগুনের ভিতর যে কষগুলো আছে পানির ভেতরে বেরিয়ে যায় এবং বেগুনটা খেতে কষকষ লাগে না। বেগুন যদি পানি দিয়ে ভিজিয়ে না রাখেন কোটার পরে, তাহলে কিন্তু বেগুন রান্নার পরে কেমন একটা কষকষ ভাব লাগে খাওয়ার সময়। সব সময় খেয়াল রাখবেন বেগুনটা পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। এখন আমরা বেগুনে কিছু আলু দিব এখানে, তাহলে খেতে কিন্তু আরো দারুণ লাগবে, তাই আলু ছিঁড়ে নিচ্ছি। বেগুন খাসির আলুগুলো মাংসে যেভাবে আলু দেয় আমি ওইভাবেই কেটে নিচ্ছি, আপনারা আপনাদের নিয়ম করে কেটে নেবেন। বেগুন খাসি রান্না করার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, তাহলে সময় খুবই কম লাগবে রান্না করতে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা ও রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, আমরা ঝাল আমাদের নিয়ম অনুযায়ী খাই, আপনারা একটু বেশিও খেতে পারেন আবার কমও খেতে পারেন, এজন্য ঝালটা আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি মশলাটা আমরা রেডি করে নেওয়ার জন্য। এখানে দিয়ে নিব সামান্য পানি, মশলাটা গুলে রেখে দিব। মশলাটা ভালো করে রেডি করে নিচ্ছি। বেগুন ভাজার আগে বেগুনগুলোকে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিব, তারপরে রান্নায় চলে যাব। আলুগুলো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। সব কিছু গুছিয়ে নিয়েছি, আসুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল, এখন দিয়ে নিব আগে থেকে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। বেগুন দিয়ে নিচ্ছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আলুগুলো হালকা করে ভেজে নিব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। বেশি ভাজা যাবে না, কারণ এটা আবার কষাতে হবে। এখন বেগুন খাসিতে দেওয়ার জন্য কিছু এলাচ ও দারুচিনি এবং কিছু জিরে ভেজে নিব।
গরম মশলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন প্রথমে পেঁয়াজ দিয়ে নিব। এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করা মশলা, সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি। এভাবে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। মশলার ওপরে তেল উঠে এসছে। এখন প্রথমে মশলার ভেতরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে নেব। আলুটা সেদ্ধ করতে হলে এতটুকু পানি কিন্তু দিতে হবে। ঝোল উতলে গেছে, এখন আলু সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখবো কি অবস্থা। আলু এখনো সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। আমরা আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলের পানি কমে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে বেগুন দিয়ে দিব। বেগুন দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমরা ঢেকে জাল দিয়ে দিব। হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে উঠিয়ে নিব। হয়ে গেল আমাদের বেগুন খাসি রান্না। রং দেখেছেন? মনে হয় এখনই খেয়ে ফেলি। হয়ে গেল অসাধারণ স্বাদের বেগুন খাসি রান্না। খেতে কিন্তু দারুণ। আমি যেভাবে রান্না করলাম আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। এই বেগুন খাসি রান্নার তরকারি আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা ও মুড়ি মাখার ভেতরে দিয়ে খেতে পারেন।